আপনারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে গোটা রাজ্যবাসী চলেছে। এখানে যেমন চাকরিজীবীরা আছেন, সরকারি চাকরি পাওয়া চাকরিহারারা আছেন, দুর্নীতির কারণে বঞ্চিত চাকরি প্রার্থীরা আছেন, দীর্ঘদিন থেকে সরকারি চাকরিতে সুযোগ না পাওয়া নতুন ক্যান্ডিডেটরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, সব থেকে বড় আমাদের বাড়ির মা বোনেরা আছেন, যাদের নিরাপত্তা আজকে গোটা রাজ্য জুড়ে প্রশ্ন চিহ্নের মুখে। তার কারণ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এই রাজ্যের প্রশাসনের রেড কার্পেট বিছিয়ে দেওয়ার যে নীতি 2011 সাল থেকে চলছে, তার কারণ আমরা এই সমস্ত কিছুকে একত্রীভূত করে আগামী দিনে একগুচ্ছ কর্মসূচি নিতে চলেছি। যেসব দাবিতে আমাদের এই আন্দোলন সংগঠিত হবে, তার মধ্যে যেমন আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ করতে হবে এবং যে নিয়োগ কমিশনগুলো আছে পিএসসির মতো, এসএসসির মতো, তাদেরকে সম্পূর্ণ স্বায়ত্ত শাসন যেগুলো দেওয়া আছে সেই স্বায়ত্ত শাসন দিতে হবে। দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদেরকে অবিলম্বে সেই জায়গাগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এসএসসি 2016 প্যানেলের যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গেছে, তাদের প্যানেল বাঁচানোর জন্য অবিলম্বে সমস্ত ওএমআর পাবলিশ করা এবং যোগ্যদের নির্ভুল তালিকা পেশ করে এই প্যানেলকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। এবং তার সাথে শিক্ষামন্ত্রী যে বলেছিলেন বিধানসভাতে দাঁড়িয়ে প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই 1.5 লক্ষ প্রতিষ্ঠানের জন্য নতুন করে এসএসসির বিজ্ঞপ্তি জারি হোক। 1.5 লক্ষ শূন্য পদ কিন্তু দেওয়া হয়েছে মাত্র 20,000। 2016 সালের পর থেকে নতুন করে কোনো এসএসসি হয়নি। এই রাজ্যের লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসএসসি দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তাদের সামনে নতুন করে সুযোগ তৈরি হোক। কিন্তু 2016 সালের যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি 2016-তে যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে পূর্ণ করতে হবে। ওই প্যানেলে রিভিজিট হোক, আমরা সেটা চাই। আর একটা বড় ইস্যু সরকারি কর্মচারীদের দিয়ে, আপনারা জানেন যে গতকালকে সরকার আইএ ফাইল করেছে। আমরা চাই যে সরকার অবিলম্বে এই আইএ কে প্রত্যাহার করে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল 25% দিয়ে দেওয়ার, সেটাকে মিটিয়ে দিক। অন্যথায় আমরা আদালত অবমাননার মামলা যেমন করব, পথে নামা হবে সর্বশক্তি নিয়েই। এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টাকে আমরা সংযুক্ত করছি। এই সমস্ত বিষয়কে নিয়ে এবং 2016 সালের আগে যাদের ওবিসি ক্যাটাগরিভুক্ত, আপনারা জানেন যে কোর্টের নির্দেশে নতুন করে যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন তাদেরকে সুযোগ পাচ্ছে না। কিন্তু সুযোগ পাচ্ছে না বলে যারা পূর্ব থেকে সেই অধিকার ভোগ করতেন তাদেরও অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে। সাংবিধানিক অধিকার হরণ করা বলছে আমরা এটাকে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আগামী 21 তারিখ 21 আইনের দেশে 21 উৎসব পালন করব। আমরা 21 জুলাই আমাদের শহীদ মিনারের যে মঞ্চ আছে, সেখানে সমস্ত মঞ্চ মিলে আমরা সেখানে বাংলার মেধা, বাংলার শ্রম এর শহীদ দিবস পালন করব। এবং তার সাথে 28 জুলাই আমরা নবান্ন চলো কর্মসূচির ডাক দিচ্ছি। এই নবান্ন চলো কর্মসূচিতে আমরা এই রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ যারা মনে করছেন যে এই রাজ্যের সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আপনিও বঞ্চিত, তারা সকলে এসে যোগ দিন। আমরা যারা আছি প্রায় 12টা মঞ্চ এখানে সংযুক্ত আছি। 21 জুলাই তৃণমূলের পাল্টা শহীদ দিবস পালনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। একই সঙ্গে 28 জুলাই নবান্ন চলো ডাক দিলেন তারা। আগামী 21 জুলাই ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসে ভাষণ দেবেন। ঠিক তখনই সেই সভা মঞ্চ থেকে ঢিল ছোড়ার দূরত্বে ধর্মতলার শহীদ মিনারের মঞ্চে রাজ্যের মেধা ও শ্রমের যে শহীদ দিবস পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন যৌথ মঞ্চের তরফ থেকে। পাশাপাশি একই সঙ্গে 28 জুলাই ডিএ সহ একাধিক দাবিতে নবান্ন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। রাজ্যের বিভিন্ন সরকারি শূন্য পদে নিয়োগ, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ মেটানো, আরজি করের চিকিৎসক ছাত্রী খুন, ধর্ষণ এবং দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রী গণধর্ষণের প্রতিবাদে 28 জুলাই নবান্ন অভিযানে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন ডিএর দাবিতে আন্দোলনকারীদের একাংশ, সরকারি কর্মচারীদের একটি সংগঠনের পাশাপাশি চাকরিহারা শিক্ষক, চাকরি প্রার্থী ও সরকারি চাকরিজীবীদের মঞ্চগুলি এই নবান্ন অভিযানে সামিল হবে। এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয়, আগামী 21 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সব মঞ্চ মিলে বাংলার সেবা ও
ও শ্রমের শহীদ দিবস পালন করবে। একই সঙ্গে 28শে জুলাই নবান্ন চলো ডাক দিচ্ছে তারা। এ রাজ্যে সেই সব মানুষকে এই অভিযানে সামিল হতে বলেছেন তারা। এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যারা বঞ্চিত হচ্ছেন, এই মুহূর্তে 12টি মঞ্চ এক হয়েছে, এরপরে আরো মঞ্চ যুক্ত হবে। 21শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে শহীদ দিবসের পালনের জন্য অনুমতির প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তারা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছে, সেখানেই পুরো কর্মসূচি পালন করা হবে। আর শাসক দল যে শহীদ দিবস পালন করবে তার উল্টো দিকে দাঁড়িয়ে তাদের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এ রাজ্যের মেধা ও শ্রমের মৃত্যু হয়েছে বলে তার প্রতিবাদে মেধা ও শ্রমের শহীদ দিবস পালন করবে তারা, এমনটাই বলতে শোনা গেল সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একগুচ্ছ দাবি তোলা হয়েছে, যেগুলি মূলত 28শে জুলাই নবান্ন চলো কর্মসূচির মূল দাবি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেখানে বিভিন্ন সরকারি দপ্তরের রাজ্য জুড়ে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দুর্নীতির কারণে যারা চাকরি পাননি তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে চাকরিহারা যোগ্য শিক্ষকদের কাজে ফেরাতে হবে যত দ্রুত সম্ভব। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 1.5 লক্ষ শূন্য পদের নিয়োগের মতো দাবি তোলা হয়েছে। আপনারা কি বলবেন? আগামী 2026 যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচনে ঢাকের কাঠি বাজিয়ে দেবেন এবং আগামী 28শে জুলাই নবান্ন চলো ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। তা আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।